আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5ই আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা হচ্ছে যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম, আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখনো মনে পড়ে, একটু পরে আলী রাজ স্যার কথা বলুন, আলী রাজ স্যারকে যখন আমরা বলছিলাম, আমরা 3জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওইখানে আমার বক্তব্য দেখবেন, আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন হবে। সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরাটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাক স্লাইডিংটা হইল, এটাই হচ্ছে যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে, সেটা আমরা করতে পারিনি। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব। সেই সেই প্রমিস কি রাখা হবে, সেটা নিশ্চয়তা কি? কারণ গণভোটের কোনো লিগাল, মানে আপনার লিগাল বলতে একটা হচ্ছে লিগাল আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা বলার চেষ্টা করেছি, করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়, এখনো হচ্ছে না এরকম না, এখনো হচ্ছে। কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি, এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিকভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেকদিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি।